রায়গঞ্জের নাগর নদী লাগোয়া এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। রাতে নয় বরং দিনের বেলাতেই অবাধে মাটি পাচার চলছে। আর জি24 ঘন্টার ক্যামেরায় মাটি চুরির সে এক্সক্লুসিভ ছবি। নজরদারি কোথায়, এই প্রশ্ন উঠছে। রায়গঞ্জের নাগর নদী লাগোয়া এলাকায় মাটি মাফিয়াদের স্বর্গরাজ্য। রাতে নয় বরং দিনের আলোয় প্রকাশ্যে নদী লাগোয়া এলাকা থেকে অবৈধভাবে মাটি পাচার চলছে রমরমিয়ে। রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকার 12 নম্বর জাতীয় সড়ক বরাবর মাটি চুরির এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল জি24 ঘন্টার ক্যামেরায়। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। মাটি মাফিয়াদের ভয়ে কাঁটা গ্রামবাসীরা। অভিযোগ, হুমকির ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। নাগর নদীর পাড় থেকে এইভাবে করে মাটি মাফিয়ারা জেসিবি লাগিয়ে ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি লোড করেছে। দেখুন কতগুলো ট্রাক্টর এই মুহূর্তে দেখা যাচ্ছে, 2টো ট্রাক্টর 3টে ট্রাক্টর আসছে, আর বেডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 1 2 3 4 4টা ট্রাক্টর, অর্থাৎ 1 2 3 4 5টা ট্রাক্টর, অর্থাৎ 8খানা ট্রাক্টর তো চোখেই দেখা যাচ্ছে। কিভাবে মাটি মাফিয়ারা এইভাবে কাজ করছে? শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকার এমন ছবির কথা অজানা নয় প্রধান পলি বিশ্বাস বর্মনের। দেখুন, ব্যাপারটা আমাদের তো জানা ছিল না, তো আমরা জানলেই এরকম মাঝে মধ্যেই হয়ে থাকে, জানলেই আমরা প্রশাসনকে সেটা জানাই, তারা এসে তৎক্ষণাৎ সেটা ব্যবস্থা নেয়, আবার সেগুলো বন্ধ হয়ে যায়। আবার লুকিয়ে লুকিয়ে যারা করছে, তা আমাদের পক্ষে তো সবসময় নজর রাখা সম্ভব হয় না, তো প্রশাসন ওই ব্যাপারটা দেখে। হ্যাঁ, অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো, জানিয়ে যাতে আশেপাশের এলাকার মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। বিষয়টি নিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনিরুল ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। নিয়ে আমরা মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে করণজোড়ে এসেছিলাম কথা বলতে। তিনি ক্যামেরার সামনে কোনো জবাব দেবেন না, পরিষ্কার জানিয়েছেন যে আমরা স্থানীয় বিএলএল আরও যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, এবং এখানে একটা প্রভিশন আছে, তাকে ফাইন করা যায়, আমরা দেখবো সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায়। সাম্প্রতিক অতীতে একের পর এক প্রশাসনিক বৈঠকে মাটি বালি পাথর পাচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন বন্ধ করা যাচ্ছে না পাচার চক্র? নাগর নদী এলাকায় মাটি মাফিয়া বালি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই যে তাদের বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে গ্রামবাসীরা ভয় পেয়ে যাচ্ছেন। তারা আতঙ্কগ্রস্ত হচ্ছেন, যদি কেউ মুখ খোলে তাহলে তারা জীবিত অবস্থায় ফিরতে পারবেন না। তারা আমাদের সতর্ক করছেন, যদি আপনারা ওখানে যান ছবি করতে তাহলে আপনারাও ফিরতে পারবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসনকে বারবার করে বলার পরেও কেন মাটি মাফিয়ারা এভাবে দৌরাত্ম্য চালাচ্ছে? কেন প্রশাসনের কেউ এটাই কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না? জি24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।